দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল 24 এর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। শুভেন্দুকে ছাড়াই বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠক, দলে কি গুরুত্ব কমছে বিরোধী দলনেতার? লোকসভা নির্বাচন বাংলায় বিজেপির ভরাডুবির পর দায় এড়াতে ব্যস্ত গেরুয়া শিবিরের রাজ্য নেতারা একে অপরের ঘাড়ে দোষ ঠেলে দিচ্ছেন তারা। এরই মধ্যে শনিবার কোর কমিটির বৈঠকে বসেছিল বঙ্গ বিজেপি। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বৈঠকে যোগ দিলেন। অনুপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। ওয়াকিবল মহলের প্রশ্ন, তবে কি রাজ্য বিজেপিতে শুভেন্দুর গুরুত্ব কমছে? এদিন ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত কর্মীদের সঙ্গে দেখা করতে কোচবিহারে গিয়েছিলেন তিনি। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী অবশ্য সাফ জানিয়ে দিয়েছিলেন, কেন্দ্রের নেতৃত্বের নির্দেশেই কোচবিহারে এসেছে। বৈঠকে যা সিদ্ধান্ত হয়েছে তা জেনে নেব। কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে পাশে নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, কোর কমিটির 18 জন সদস্যের মধ্যে 16 জন তো বৈঠকে উপস্থিত আছে, আমরা দুজন নেই। বৈঠকে দলের অন্যান্য নেতারা রয়েছেন, সেখানে যে সিদ্ধান্ত নেওয়া হবে আমরা সকলেই পূর্ণ সমর্থন করব। কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন 4 কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য এবং আশা লাকড়া। বৈঠকে যোগ দেন 5 জন সাধারণ সম্পাদক, জগন্নাথ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো এবং দীপক বর্মন। এছাড়া ছিলেন সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, দিলীপ ঘোষ। সূত্রের খবর, বৈঠকে লোকসভা নির্বাচনে রাজ্য বিজেপির ফলাফল নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে আসন্ন 4 বিধানসভা উপনির্বাচনে প্রার্থী নিয়েও কথা হয়েছে। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ভোট পরবর্তী হিংসার বিষয়টিকে। একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য জুড়ে আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে দাঁড়াতে। এক কথায় কোর কমিটির বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এখন প্রশ্ন হলো, কোর কমিটির এত গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেওয়ার বদলে কেনই বা কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দুকে কোচবিহারে যেতে বলল? লোকসভা নির্বাচনে রাজ্যে ভরাডুবির পর কি তাহলে বঙ্গ বিজেপিকে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দুর গুরুত্ব কমছে? এক্ষেত্রে বলে রাখা ভালো, এবারের লোকসভা নির্বাচনে প্রচার থেকে শুরু করে প্রার্থী নির্বাচন সব ক্ষেত্রেই শুভেন্দু অধিকারীর সিদ্ধান্তকে গুরুত্ব দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিশেষ করে অমৃতা রায় এবং রেখা পাত্রের মতো মানুষদের টিকিট দেওয়ার ক্ষেত্রে অনুঘটক এর কাজ করেছিলেন শুভেন্দু। সেই শুভেন্দুকে বাদ দিয়েই হলো রাজ্য বিজেপির কোর কমিটির বৈঠক। কয়েক হাজার কোটি টাকা নয় ছয় মিড ডে মিল দুর্নীতির দিকে নজর সুকান্তর। চাপে রাজ্য, একের পর এক দুর্নীতি ইস্যুতে দীর্ঘদিন ধরে সরগরম রাজ্য রাজনীতি। এর মধ্যে বহু মামলার তদন্তভার তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় এজেন্সিগুলির হাতে। মোদী সরকার গঠনের পরেই যেমন শিরোনামে উঠে এসেছে মিড ডে মিল দুর্নীতি, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতেই এই নিয়ে তৎপর সুকান্ত মজুমদার। মিড ডে মিল দুর্নীতি নিয়ে বহুদিন ধরেই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করে আসছে বিজেপি। গত নভেম্বরে যেমন এই নিয়ে সুর চড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী, সেই সঙ্গে তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দাবি করেছিলেন বাংলায় মিড ডে মিলে প্রায় 4000 কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। একই সঙ্গে সংসদে জানান, এই নিয়ে কেন্দ্রের তরফ থেকে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এবার সেই তদন্তের স্ট্যাটাস কি সেটাই জানতে চান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। জানা যাচ্ছে ইতিমধ্যে নিজের মন্ত্রকের আধিকারিকদের এই নিয়ে সিবিআইকে চিঠি লেখার নির্দেশ দিয়েছেন তিনি। দিন কয়েক আগেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন সুকান্ত। এরপরই বাংলার মিড ডে মিল কেলেঙ্কারি নিয়ে তৎপর তিনি। জানা যাচ্ছে আগামী সপ্তাহে এই নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই নিয়ে চিঠি দিতে চলেছে তার মন্ত্রক। উল্লেখ্য, বাংলায় মিড ডে মিল দুর্নীতি নিয়ে কেন্দ্রের তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারও সুর চড়িয়েছিলেন। তবে তৃণমূলের তরফ থেকে যাবতীয় অভিযোগ উড়িয়ে দেওয়া হয়। উল্টে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই নিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেন। এবার লোকসভা নির্বাচন মিটতেই এই দুর্নীতির অভিযোগের তদন্তের স্ট্যাটাস জানতে চাইলেন সুকান্ত মজুমদার। এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, আমার হাতে যেহেতু শিক্ষামন্ত্রকের দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে, তাই আমি এই রাজ্যের পাহাড় সম দুর্নীতি ইস্যুতে সরব হব। শিক্ষাক্ষেত্রে নানান দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তারা যাতে শাস্তি পান সেটাই আমার প্রধান লক্ষ্য হবে। অতঃপর হার ভুলে দলের কাজেই মন দিলীপের। তৃণমূল মোকাবিলায় কর্মীদের পাশে বিজেপি, ফলাফল যা হওয়ার হয়েছে। এখন একে অপরের দিকে আঙুল তোলার সময় নয়, আখেরে তাদের দলেরই লোকসান। সর্বোপরি আগামীর পথ আরও কঠিন হয়ে যাওয়া। শনিবার বিজেপির বৈঠক থেকে এই রকম বার্তাই এলো। হেরে গিয়ে যেসব নেতানেত্রীদের মন খারাপ হয়ে পড়েছে তাদেরও দেওয়া হলো দায়িত্ব। ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যের শাসক দলের মোকাবিলা করা এবং আগামী দিনের জন্য
আবার নতুন পরিকল্পনা করাই এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত বলে মনে করছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। এবারে লোকসভায় বাংলার হেভিওয়েট পদনেতাদের হার হয়েছে, যাদের মধ্যে রয়েছেন দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, অগ্নিমিত্রা পাল, অর্জুন সিং প্রমুখ, যাদের মধ্যে বেশিরভাগই বিদায়ী সাংসদ, অর্থাৎ আগের নির্বাচনে জয় পেয়েছিলেন। হেরে গিয়ে অনেকেই দলের বিরুদ্ধে কিছু কিছু ক্ষোভ উগড়ে দেন, বিশেষ করে দিলীপ ঘোষ। তাকে কেন্দ্র বদলের মাসুল দিতে হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এদিকে ভোট মিটতেই তাদের কর্মীদের মারধরের অভিযোগ এনেছে বিজেপি। যে ঘটনায় আক্রান্তদের নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতেও যান শুভেন্দু অধিকারী। পুলিশ তাদের ঢুকতে না দেওয়ায় সিবি আনন্দ বোস বেরিয়ে এসে দেখা করেন। ফলে এই মুহূর্তে দলের কর্মীদের পাশে থাকতে নির্দেশ দেওয়া হলো বাংলার নেতাদের। শনিবারের সল্টলেকে বিজেপির দপ্তরে বৈঠকে এসেছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। শুভেন্দু অধিকারী বৈঠকে যোগ দেননি। এদিনের বৈঠকে হিংসায় আক্রান্ত কর্মীদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। জয়ী সাংসদদের পাশাপাশি পরাজিত প্রার্থীদেরও নিজের নিজের কেন্দ্র ও পার্শ্ববর্তী এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে। নির্দেশ পেয়েই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন দিলীপ ঘোষ। শনিবারই পুরুলিয়ায় চলে গিয়েছিলেন জয়ী প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। হুগলির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। মালদহ উত্তরের জয়ী প্রার্থী খগেন মুর্মু যাবেন চাচল হরিশ্চন্দ্রপুরে। সেখানে বিজয় মিছিলের পাশাপাশি আক্রান্ত কর্মীদের সঙ্গে কথা বলবেন তিনি। অগ্নিমিত্রা পাল যাবেন ডায়মন্ড হারবার, সন্দেশখালী, বাসন্তীর দিকে। কেবল দুই মন্ত্রী সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর যেহেতু সোমবার দিল্লি যাবেন, তাই তারা এও কাজে সরাসরি অংশ নেবেন না। একই সঙ্গে রাজ্যে বিজেপির যে 7টি মোর্চা রয়েছে, অর্থাৎ মহিলা, যুব, কিষাণ, সংখ্যালঘু, তপশিলি জাতি, জনজাতি, তাদেরও জেলায় জেলায় কাজ দেওয়া হয়েছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে একটি কমিটি তৈরি করেছে বিজেপি। রবিবার সন্ধ্যায় সেই কমিটি আসবে রাজ্যে তদন্তে। এই কমিটিতে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব দেব, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমান সাংসদ রবিশঙ্কর প্রসাদ, উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ও বর্তমানে রাজ্যসভার সাংসদ ব্রিজলাল এবং মধ্যপ্রদেশের রাজ্যসভার সাংসদ কবিতা পাটিদার। শুভেন্দুর হলো কি, দিলীপরা কথা সারলেও কোর কমিটির বৈঠকে গেলেনই না শুভেন্দু অধিকারী। বাংলায় লোকসভা নির্বাচনে বিজেপির পারফরমেন্স নিয়ে সমালোচনার মুখে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার কলকাতায় দলের কোর কমিটির বৈঠক এড়িয়ে গিয়েছেন তিনি। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক কোর কমিটির মিটিং এড়িয়ে ভোট পরবর্তী হিংসার শিকার কোচবিহারের বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এদিন কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, আমি কোচবিহার যাচ্ছি। দলের প্রায় 270 জন কর্মী আমাদের পার্টি অফিসে আশ্রয় নিয়েছেন। আমি তাদের সঙ্গে কথা বলবো। সভা সমাবেশের চেয়ে ভোট পরবর্তী সহিংসতার শিকারকে পাশে দাঁড়ানো বেশি গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, এবারে লোকসভা নির্বাচনে রাজ্যের 42টি আসনের মধ্যে বিজেপি 12টি জিতেছে, তৃণমূল কংগ্রেস জিতেছে 29টি আসনে এবং কংগ্রেসের ঝুলিতে গিয়েছে 1টি আসন। বিজেপির আসন সংখ্যা 2019 সালের চেয়ে এবার বেশ খানিকটা কমেছে। 2019-এ এ রাজ্য থেকে বিজেপি 18টি আসন পেয়েছিল। তবে এদিন দলের কোর কমিটির বৈঠকে শুভেন্দু অধিকারী গরহাজির থাকলেও সেই বৈঠকে ছিলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী ও বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর, রাজ্য বিজেপি প্রধান এবং বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল এবং লকেট চ্যাটার্জি সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। লকেট চট্টোপাধ্যায় সেই বৈঠকের পর বলেন, আমরা প্রাথমিকভাবে বিধানসভা উপনির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা করেছি। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নাম পাঠাবো, তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। দলীয় কর্মকাণ্ডে ব্যস্ত থাকায় বৈঠকে উপস্থিত ছিলেন না শুভেন্দু অধিকারী। তাকে বৈঠকের বিবরণ সম্পর্কে জানানো হবে। লকেট আরও বলেছেন, বিধানসভা কেন্দ্র প্রতি 3টি নাম চূড়ান্ত করা হয়েছে, যা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হবে। আলোচনা বেশিরভাগই বিধানসভা উপনির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে হয়েছে। বাংলায় লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা অন্য দিনের জন্য রাখা হয়েছে। উল্লেখ্য, দিলীপ ঘোষ এবং বিজেপির বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা এবারের ভোটে বাংলায় দলের খারাপ ফলের পিছনে সাংগঠনিক জ্ঞানের অভাবকে দায়ী করেছেন। ঠিক তারপরেই শুভেন্দু অধিকারীর এই বৈঠক এড়ানোয় চর্চা বাড়ছে। গত 5ই জুন অর্থাৎ লোকসভা ভোটের ফল প্রকাশের পরেই সৌমিত্র খা বলেছিলেন, আরএসএস এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের প্রচেষ্টা না থাকলে আমরা যে সংখ্যা জিতেছি তাও আমরা জিততে পারতাম না। কর্মজীবনে নির্বাচনী সাফল্যের অভিজ্ঞতা আছে এমন কোনো অভিজ্ঞ নেতা দলে নেই। নেতাদেরও সাংগঠনিক জ্ঞানের অভাব রয়েছে।